আসসালামু আলাইকুম। প্রাথমিক প্রধান শিক্ষক সেলফ টেস্ট বইয়ের সমাধান সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা সেলফ টেস্ট ৬৯ নং সমাধান করব। বউ কথা কও, বউ কথা কও, কথা কও অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতা অংশটুকুর কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। শুদ্ধ বাক্য কোনটি? বিধান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর কোনটি? সংস্কৃত। তুলতুলা, লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? যখন একটি শব্দের ব্যঞ্জন ধ্বনিগুলোর জায়গা পরিবর্তন করে তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাহলে এটার উত্তর হবে ধ্বনি বিপর্যয়। উচিত কথায় মামা বেজার, এটি যে শ্রেণীর প্রবাদ? সমালোচনামূলক। কালো ঘোড়া উপন্যাসটি কে লিখেছেন? ইমদাদুল হক মিলন। বেরি বেরি কোন ভাষা থেকে আগত? উত্তর সিংহলি। বই টই নিয়ে পড়তে বসো, এখানে বই টই কি? যখন শব্দের সাথে প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দ মিল রেখে তৈরি হয় তাকে বলা হয় অনুচর দ্বিরুক্ত। কোনো জ্যোতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতিকাল নির্দেশ করে কোনটি? সেমিকোলন। ক্ষয়িষ্ণু শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? ক্ষিজকৃষ্ণু। বিদ্রোহী বালিকা বধূ জামিলা কোন উপন্যাসের চরিত্র? উত্তর লাল সালু। দ্য অ্যান্টি সোশিয়ালস আর স্টিল লার্জ এর বঙ্গানুবাদ কোনটি? সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মশাদার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মশি যোগ আধার। এটা দীর্ঘিকার হবে, এখানে একটু খেয়াল রাখতে হবে, ঋষিকারও কিন্তু অপশনের মধ্যে দেওয়া আছে। ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে, এখানে কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে। করণের সপ্তমী। মুক্তিযুদ্ধ ভিত্তিক তালাশ উপন্যাসটি কার লেখা? উত্তর শাহিন আখতার। এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে অব্যয়। অনধিক ১৫ বছর বয়স্ক এর এক কথায় প্রকাশ? অপগণ্ড। সাপ শব্দের সমার্থক কোনটি? ওহি। নারাই উপন্যাসটি কার লেখা? উত্তর শওকত আলী। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। কোনো উত্তরের সাথে যদি দ্বিমত থাকে বা ভুল হয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরের প্রশ্নে যাই। বর্ষিয়ান এর প্রত্যয় নিচের কোনটি? বৃদ্ধ যোগ ইয়স দীর্ঘ ই, এটা খেয়াল রাখতে হবে। সুনন্দ কার ছদ্মনাম ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। মুখর শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর মৌনী। নদীমাতৃক কোন সমাস? বহুব্রীহি। ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। আচ্ছা, এটা কি হবে? দ্যাট হবে। কেন দ্যাট হবে চলুন ব্যাখ্যা সহ দেখে নেই। প্রশ্নোক্ত বাক্যে সং সিঙ্গুলার হওয়ার কারণে ডিটারমিনারও সিঙ্গুলার হবে। অপশনগুলোর মধ্যে যতগুলো অপশন দেওয়া আছে দিস, দোস, দাস, দ্যাট, শুধুমাত্র দ্যাটই এখানে সিঙ্গুলার, তাই সঠিক উত্তর হচ্ছে দ্যাট। এই ফিল ইন দ্য গ্যাপে দ্যাট বসবে। দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। নেক্সট কোয়েশ্চেন। লিঙ্গুয়া ফ্রান্সা মিন্স ড্যাশ। লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ সাধারণ ভাষা বা মিশ্র ভাষা। সো অ্যান্সার হবে মিক্সড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মিশ্র ভাষা। দ্য অ্যান্টোনিম অফ রিপালস ইজ ড্যাশ। রিপালস অর্থ কি? অপছন্দ বা বিরাগ জন্মানো। রিসাইড অর্থ বসবাস করা। এম্পাসাইজ অর্থ কোনো কিছুতে জোর দেওয়া। অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা। ইম্পালস অর্থে প্রণোদনা বা তাড়না। তাহলে এখানে বলছে রিপালস ইজ কোনটার সাথে মিল করে? অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ, আর
রিপালস মানে হচ্ছে অপছন্দ, এটার অ্যান্টোনিম যেহেতু চাইছে, সো এটা হবে অ্যাট্রাক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই উইশ আই ওয়ার ইউ, এটা তো আমরা জানি। নেক্সট, আই ড্যাশ টু মিট ইউ এভার সিন্স আই রেড ইউর ফার্স্ট নভেল। সিন্স আছে, দ্বিতীয় বাক্যটি যেহেতু পাস্টে, তার আগেরটা হবে পাস্ট পারফেক্টে, তাহলে হবে হ্যাভ প্লাস V3, হ্যাভ হোপড। এখানে ব্যাখ্যা লিখে আছে, ইভার সিন্স সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, বিধায় হ্যাভ হোপড ব্যবহার হয়েছে, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন অনুযায়ী হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। There is no room in this bench. He is little known. Here little is adverb. Choose the correct preposition. He hankered after fame. কেন after হবে? কারণ কোনো কিছুর জন্য লালায়িত অর্থে hanker after হয়। Which form of the word is an adjective? Resolute হচ্ছে adjective কেন? রিজলভ অর্থ মীমাংসা করা। রিজলভ শব্দটি ভার্ব এবং নাউন উভয় হিসেবে ব্যবহার হচ্ছে। রিজলিউট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। সো অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ হচ্ছে রিজলিউট। নেক্সট কোশ্চেন, দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ ইনট্রানজিটিভ ভার্ব। কোনো ভার্ব অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্টের সাহায্য ছাড়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করলে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। The word round in the sentence let's play round another round function as কি? যদি next, last, another, further এর পরে একটি মাত্র শব্দ থাকে সেটা হচ্ছে নাউন হয়। সো অ্যান্সার হবে নাউন। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য বয় প্লিজড আস। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, আজ থেকে কি হয়ে যাবে? উই, যেহেতু এটা পাস্টে আছে সো লাগবে একটা অক্সিলারি ভার্ব ওয়ার, এরপর V3 প্লিজড উইথ দ্য বয়। সো অ্যান্সার হচ্ছে খ। স্কারলি হ্যাড হি কাম ড্যাশ ইট স্টার্টেড রেইনিং, মানে আসতে না আসতে বৃষ্টি এলো। সো এখানে কি হবে? ওয়েন। Scarcely had he come when it started raining. The main character in Paradise Lost book I and book I is এটা হবে Shaitan. The synonym of serene is this. Serene এটার মানে হচ্ছে শান্ত, সো কাম মানেও শান্ত। Do you remember the place where we met first? The underlined clause is an dash. Here the underlined clause indicates where the meeting took place, so it is an adverbial clause. Adverbial clause, subordinate clause which used in a sentence acts as a verb. Adverbial clause when, where, how প্রভৃতি প্রশ্নের উত্তর দেয়। তাহলে কথায় আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম ওয়ার, সো এটা অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট কোশ্চেনে যাই। ব্লু চিপস আর ড্যাশ। ব্লু চিপস মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার্ড টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, সো এটা তো দেওয়াই আছে এখানে, সো অ্যান্সার হবে গ। চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড টু মি let us go home together. imperative sentence এর জন্য আমরা একটু ব্যাখ্যাটা দেখে আসি। let us go home together, the correct indirect speech, he proposed to me that we should go home together. কেন? let us থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে proposed হয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে that হয়, তারপর হচ্ছে we অথবা হচ্ছে কি they প্লাস should। তো should এখানে শুধুমাত্র একটা বাক্যেই দেওয়া আছে, এমনি তো বুঝতে পারি আমরা we proposed to me that we should go home together. Answer হচ্ছে খ। Next, heard melodious are sweet but those unheard are sweeter. এটা একটা কবিতার লাইন, বিখ্যাত কবিতা জন কিটসের কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, সো অ্যান্সার হচ্ছে sweeter.
ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল। ভ্যানিটি ফেয়ার হলো একটা কি উপন্যাস। হি সেড আই ওয়েন্ট টু খুলনা, পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে কোনটা হবে? হি সেড দ্যাট হি হ্যাড গান টু খুলনা। দ্য ওয়ার্ড omnivorous মিন্স, এটার মানে হচ্ছে ইটিং অল টাইপ অফ ফুডস। omnivorous শব্দটি জীববিজ্ঞানে ও সাধারণত ইংরেজিতে এমন একটি প্রাণী বা এমন স্বভাব বোঝায় যেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের খাদ্য গ্রহণ করে। শব্দটির অর্থ বোঝাতে ল্যাটিন রুট জানা দরকার, যেখানে অমনি মানে হচ্ছে সব, ভরাস মানে হচ্ছে খাওয়া। তাহলে omnivorous means eating all type of food, eating all types of food. I have just finished reading a book dash on sub-Saharan economy. রিডিং মানে অন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে লেখা বা বই বোঝাতে সাধারণত অন ব্যবহার করা হয়। অ্যান্সার হচ্ছে অন। কুকুর থেকে সাবধানের ইংরেজি অনুবাদ বি ওয়ার ফ্রম ডগস। among is a preposition that is used when two or more person are involved। তাহলে এখানে অ্যান্সার হবে কি 3 or more। 1 থেকে 31 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 11 13 17 19 23 29 31, মোট হচ্ছে 11টি। সো অ্যান্সার 11টি। আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 12 মিটার বড়। কি বলছে? একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়, তাহলে প্রস্থ তো দেওয়া নাই, তাই না? আমরা এটা করি, তাহলে ধরে নিব প্রস্থ x, ধরলাম প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বেশি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। এরপর কি বলছে? ক্ষেত্রটি পরিসীমা 136 হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি? পরিসীমা সমান সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ হচ্ছে x প্লাস দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 12, যেহেতু যোগ আছে দেওয়া আছে কত 136, x হচ্ছে 2x প্লাস 12। এবার যদি আমরা 136 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 68, সরাসরি হচ্ছে আমি ভাগ করে দিলাম 68, 2x ইকুয়াল টু 68 মাইনাস 12 কত হবে? 68 থেকে যদি 12 বাদ দেই তাহলে হয় 56। তাহলে আমরা x ইকুয়াল টু কি পাবো? 56 ভাগ 2 সমান সমান 28। তাহলে আমরা প্রস্থ পেলাম 28 আর দৈর্ঘ্য পাবো কত? x এর জায়গায় 28 বসাই দিব যোগ 12, 28 আর 12 যদি যোগ করি তাহলে আসবে 40। প্রশ্নে কি চেয়েছে আর একটু দেখে নেই। দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে তো পেয়ে গেছি আমরা অ্যান্সার। প্রস্থ হচ্ছে 28, দৈর্ঘ্য হচ্ছে 40। প্রস্থ 28, দৈর্ঘ্য হচ্ছে 40। এটা অ্যান্সার খ। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x 7x আমরা ধরে নিলাম, এবং এদের গসাগু হচ্ছে সবথেকে ছোট মানে হচ্ছে কম মিল আছে কোনটা? এখানে x,
তার মানে দুইটার গসাগু করলাম, আমরা এক্স পেলাম। প্রশ্ন মতে এবার এক্স সমান সমান দেওয়া আছে গসাগু, মানে গসাগু যে রেজাল্ট পেলাম এবং গসাগু যে দেওয়া আছে এই দুটো সমান হবে। সো প্রশ্ন মতে এক্স ইকুয়াল টু 6। সংখ্যা দুটি যথাক্রমে কী ছিল, 5x ও 7x, তাই না? এখন এক্সের মান তো আমরা পেয়ে গেছি, তাহলে মান বসাই দিই এক্সের জায়গায়। তাহলে 5 6 30, আর পরেরটাতে বসাই 6 7 42। তাহলে একটা পেলাম 30, একটা পেলাম 42। এই দুইটার লসাগু যদি করি তাহলে আসবে 210। এবার সংখ্যা দুইটির লসাগু হচ্ছে তাহলে 210, 210। আচ্ছা, 30 আর 42-এর লসাগু 210 কীভাবে আসলে এটা একটু করে দেখি। 30 আর 42, 2 দিয়ে 15 দুগুণা 30, 21 দুগুণা 42, 3 5 15, 3 7 21। এখন গুণ করি আমরা, 3 দুগুণা 6, 5 6 30, গুণন 7 7 21, 210 এভাবে আসছে। ওকে, 180 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 54 কিলোমিটার পার ঘন্টা বেগে 720 মিটার দৈর্ঘ্য একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে উত্তর পেলাম 60 সেকেন্ড। পরের প্রশ্নে যাই। √25 প্লাস √25 স্কোয়ার কত হয়? এখানে রাফ করি, √25 প্লাস √25, আবার দেওয়া আছে এখানে স্কোয়ার, মানে 5 5 10, 10-এর উপর স্কোয়ার মানে 100। তাহলে অ্যান্সার হচ্ছে 100। আগামী পরশু রফিকের জন্মদিন, পরের সপ্তাহে সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে? ধরলাম আজকে রবিবার, আগামী পরশু রফিকের জন্মদিন। পরশু বলতে হচ্ছে আজকের 2 দিন পরে, অর্থাৎ মঙ্গলবার। পরের সপ্তাহের সেই দিন একটা উৎসব, আর সেই দিন বলতে মঙ্গলবার, তাই উৎসবটি হবে পরের সপ্তাহের মঙ্গলবার। আর উৎসবের পরের দিন বলতে বুধবারকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে অ্যান্সার হবে বুধবার। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত? এটা শর্টকাট টেকনিক হচ্ছে নতুন গড় সমান সমান পুরনো গড় যোগ পুরনো গড় মাইনাস চলে যাওয়ার ওজন ভাগ বাকি যে সংখ্যা দেওয়া আছে সেটা। তাহলে উত্তর পেয়ে গেলাম 68 কেজি। এটা হিসাব করে দেখি কত হয়। দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য একটা 1 নিলাম, দশমিকের ডান দিকে 3টা সংখ্যা আছে, সো 3টা শূন্য দিলাম। এরপর নিচে হচ্ছে দশমিক তুলে দিয়ে একটা 1 দিলাম, ডান পাশে একটা সংখ্যা আছে, সো একটা শূন্য দিলাম। এরপর গুণ আছে, গুণ দিলাম। আবার দশমিক তুলে দিয়ে একটা 1 দিলাম, দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিলাম। এবার কাটাকাটি করছি, কাটাকাটি করার পর আসে 1/10। সো এটাকে আমরা লিখতে পারি 0.1 অর্থাৎ 0.1। অ্যান্সার হবে এটা। পরেরটাতে যাই। দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলোর অনুপাত 3:1 থাকে তবে সংখ্যাগুলো গুণফল কত? ধরি সংখ্যাদ্বয় 3 ক আর একটা হচ্ছে শুধু ক, কারণ কি এখানে 3 আর 1 দেওয়া আছে। তো দুইটা যোগফল করলাম, যোগফল কত দেওয়া আছে 8, তাহলে 3 ক আর 1 ক 4 ক সমান সমান 8, ক সমান সমান পেয়ে গেলাম 2। সংখ্যা দিয়ে গুণফল হবে। এবার ক এর মান বসাই দেব আমরা এখানে 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অ্যান্সার হচ্ছে 12। একটি জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ 80 ফুট, ওই জমির পরিমাণ কত?
জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 90 গুণন 80 সমান সমান পেলাম 7200 বর্গ ফুট। আমরা জানি 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা, তাহলে 7200 বর্গ ফুট সমান সমান 200 ভাগ 720 সমান সমান 10 কাঠা। উত্তর 10 কাঠা। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য আর কত দিন চলবে? সমাধান দেখে নেই। দিন অবশিষ্ট আছে 20 বিয়োগ 5 15 দিন। লোক রইল 500 থেকে 100 বাদ দিলে 400 জন। 500 থেকে 100 যেহেতু চলে গেল, সো লোক থাকলো 400 জন। তাহলে 500 জনের খাদ্য চলে 15 দিন, একজনের চলবে কি বেশি দিন, মানে গুণ, আর 400 জনের জন্য কম, জন্য কি ভাগ। সো এটা ক্যালকুলেশন করে দেখছি এখানে কত আসছে, 18 সমস্ত 4 ভাগের 3 দিন। তাহলে উত্তর হবে ঘ। সমাধানটা দেখে নেন অথবা একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, পরের প্রশ্নে যাই। যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে পরিবর্তিত জনবল কত হয়ে গেল? 9 থেকে 3 জন যোগ হয়ে গেল 12 জন হয়ে গেল। 9 জনে 15 দিনে করতে পারে, একজন লোক কাজটি করতে বেশি দিন লাগবে, মানে গুণ করছি 15 গুণন 9, আর 12 জন লোক কাজটি করতে পারবে কম দিনে, সো ভাগ করছি। ভাগ করে দেখা গেল যে 11 সমস্ত 4 ভাগের 1 দিন। উত্তর এটাই। 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? শর্টকাট টেকনিক। ক্রয় মূল্য 1 টাকা, একটি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে কম হবে, সো হচ্ছে x ভাগ 10 বা 10। 8টি প্যান্টের বিক্রয় মূল্য ধরলাম x, তাই একটি প্যান্টের বিক্রয় মূল্য হবে x বাই 8। লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, সমাধানে এটা আসলো। শতকরা লাভ হয় কত? লাভ কত পাইছি এটা ভাগ এই যে ক্রয় মূল্য যেটা পেয়েছিলাম সেটা দিয়ে ভাগ দিলাম ইনটু 100। তাহলে এবার কি করলাম, এই টার্মটা এখানে রাখলাম, যেহেতু ভাগ চিহ্ন দেওয়া আছে গুণ দিলাম। এখানে একটু মিস্টেকস হয়েছে, আসলে নিচে x হবে, উপরে যেহেতু ভাগ ছিল গুণ করলে এটা উল্টে যায়। হ্যাঁ, তাহলে x কেটে গেল, আর 10 একে 10, 4 10 40, 4 দ্বারা 100 কে কাটছি, 4 25 100। উত্তর হচ্ছে 25%। সো অ্যান্সার 25%। পরেরটা দেখি। মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত? মনে করি মেয়ের বয়স ক বছর, মায়ের বয়স হচ্ছে ক যোগ 18 বছর, কারণ মেয়ে যেহেতু 18 বছরের ছোট, তার মানে মায়ের বয়স 18 বছর বেশি, অর্থাৎ মেয়ের বয়স থেকে 18 বছর যোগ। আবার 6 বছর পর মেয়ের বয়স হবে ক যোগ 6, আর 6 বছর পর মায়ের বয়স কত হবে, এটার সাথে 6 যোগ হবে, ক যোগ 18 যোগ 6। হিসাব করলাম 18 6 যোগ করলে 24, আর কত ছিল এখানে প্রশ্ন মতে। এখন এই ক যোগ 6 এবং হচ্ছে ক যোগ 24 এটা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এখানে কত দেওয়া ছিল, বয়সের সমষ্টি 6 বছর পর 54 বছর, সো 54 বসাইলাম আমরা। ক যোগ করলে 2 ক হয়, আর 24 6 যোগ করলে 30 হয়। 30টাই বাম পাশে প্লাস ছিল, ডান পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল। 54 থেকে 30 বাদ দিলে 24, এখানে 2 ক অর্থাৎ 2 গুণ অবস্থায় ছিল, ডান পাশে নিয়ে আসলাম ভাগ হলাম, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, তাহলে অ্যান্সার হবে 12। চাইলে স্ক্রিনশট নিতে পারেন। পরের প্রশ্নে যাই। সমকোণী ত্রিভুজাকার একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার, মাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান ভিত্তি বা ভূমি স্কয়ার প্লাস উচ্চতা বা লম্ব স্কয়ার
তাহলে মান বসাই দিলাম। এখান থেকে আমরা উচ্চতা বের করব। চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, আশা করছি খুবই সহজ, বুঝতে পারছেন দেখেই হয়তো বা বুঝতে যাবেন। 13 স্কোয়ার করলে 169 হয়, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়। উচ্চতা তো ছিল এখানে, সো এখন 25 এপাশে প্লাস অবস্থায় ছিল, বাম পাশে নিয়ে গেছে মাইনাস হয়ে গেছে। উচ্চতার নামছে এখানে, উচ্চতা স্কোয়ার 144, সো এখানে স্কোয়ার ছিল যেহেতু এপাশে গেলে সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 144-এর রুট করলে হচ্ছে 12 মিটার হয়। আর আমরা ক্ষেত্রফল বের করতে পারি এভাবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে পেয়ে গেলাম 30 বর্গমিটার। উত্তর 30 বর্গমিটার। কোনো সমান্তর ধারার 10তম পদ 31 এবং সাধারণ অন্তর 3 হলে প্রথম পদ কত? এটা শর্টকাট একটা টেকনিক আছে, এটা মনে রাখতে পারেন। জাস্ট মান বসাই দিলাম, উত্তর আসছে 4। নেক্সট প্রশ্নে যাই। রাজমহলের যুদ্ধ কখন হয়েছিল? উত্তর 1576 সালে। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে? 16 নং অনুচ্ছেদ। কোন সুলতান ভারতে কৃষির উন্নতির জন্য আমির কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন? উত্তর মুহাম্মদ বিন তুগলক। ডাল গবেষণা কেন্দ্র পাবনার ঈশ্বরদীতে, তাহলে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মাদারীপুর। বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাওয়া হয় গাজীর গান। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? নাটোর। কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 2015 সালে। অপারেশন উত্তরণ কোথায় বাস্তবায়িত হচ্ছে? উত্তর পার্বত্য চট্টগ্রামে। কুদস ফোর্স কোন দেশের এলিট বাহিনী? উত্তর ইরান। সম্প্রতি ইসরায়েল কর্তৃক বিধ্বংস গাজা শহরটির সীমান্ত সংযোগ আছে কোন দেশের সাথে? উত্তর মিশর। আস্তানা কোন দেশের রাজধানী? উত্তর কাজাকিস্তান। পেনাং কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর মালয়েশিয়া। আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? উত্তর রোড আইল্যান্ড। প্রথম ইস্তিফাদা আন্দোলন শুরু হয় কত সালে? উত্তর 1987 সালে। আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি? উত্তর ইউপিইউ। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? উত্তর ফিনাইল অ্যালানিন। চিনির চাইতে মিষ্টি স্যাকারিন প্রস্তুত করা হয়? উত্তর টলুইন হতে। আলট্রাভায়োলেট রশ্মি নিম্নের কোন রোগ সৃষ্টি করে? উত্তর চর্ম ক্যান্সার। রংধনুর 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? উত্তর সবুজ। কোন মশার কামড়ে কালাজ্বর হয়? উত্তর স্যান্ড ফ্লাই। কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? উত্তর এনকোডার। কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? উত্তর নর গেট। বিশ্বে সুনামি সতর্কতা দিবস কবে? উত্তর 5 নভেম্বর। কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? উত্তর ভূমিকম্প। আমাদের শেষ হয়ে গেল সেলফ টেস্ট 69। এরপরের টেস্ট 68 নং নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।